স্ত্রীকে চার কারণে মারা জায়েজ আছে। এটা আমার কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বড় সুন্দর করে বলেছেন, যদি আপনার স্ত্রীর মাঝে যদি এইরকম বদ চারটি অভ্যাস যদি ফুটে ওঠে, তাহলে স্বামী তার স্ত্রীকে প্রহার করতে পারবে, স্বামী তার স্ত্রীকে মারধর করতে পারবে, স্বামী তার স্ত্রীকে আঘাত করতে পারবে। এই চারটা কারণ যদি আমার আপনার ভিতরে যদি ফুটে ওঠে, এর মাঝে এক নাম্বার হচ্ছে, যদি স্বামী চায় তার স্ত্রীর সৌন্দর্য দেখার জন্যে, স্বামী চায় তার স্ত্রীর সাজসজ্জা দেখার জন্যে, আর ওই স্ত্রী যদি স্বামীর কথা মতো যদি সাজসজ্জা না করে, সৌন্দর্য পরিদর্শন না করে, তাহলে ওই স্ত্রীকে স্বামী আঘাত করতে পারবে, স্বামী মারতে পারবে, প্রহার করতে পারবে। কারণ আপনার সৌন্দর্য একান্ত শুধু আপনার স্বামী দেখবে, বাহিরের কোনো পুরুষ আপনার সৌন্দর্য দেখবে না। আজকে আমাদের সমাজটা এমন হয়ে গেছে, আমাদের মা বোনেরা এমন হয়ে গেছে, স্বামীকে তার সৌন্দর্য না দেখিয়ে বাহিরের পুরুষকে সৌন্দর্য দেখানোর জন্য আমরা ব্যস্ত হয়ে যাই, আমরা পাগল হয়ে যাই। অনেক সময় দেখবেন, অনেক মা বোনদেরকে আপনি দেখবেন ঘরের মাঝে মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, একবারও স্বামীকে তার সৌন্দর্য দেখায় না। যখন কোনো পার্লারে যায়, যখন বাহিরে যায়, অথবা কোনো মার্কেটে যায়, তখন দেখবেন জীবনের যত সাজ আছে সমস্ত সাজসজ্জা করে বাহিরে বের হয়ে যায়। এই যে আপনি বাহিরে বের হচ্ছেন, আপনার সৌন্দর্য দেখে যে সমস্ত যুবকেরা ফিদা হয়ে যাচ্ছে, যে সমস্ত যুবকেরা আপনার প্রতি আকর্ষণ হচ্ছে, আকৃষ্ট হচ্ছে, সমস্ত জিনাহের গুণ আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। কিন্তু মা বোনেরা, যদি আপনি একান্তভাবে আপনার স্বামীর জন্য আপনি যদি সাজসজ্জা করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যতবার আপনার স্বামী আপনার দিকে চাইবে, আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে সওয়াব শুধু লিখতেই থাকবেন। যতবার আপনার স্বামী আপনার চেহারার দিকে তাকাবে, ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন সব শুধু লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন। এই জন্য আপনার সৌন্দর্য শুধু আপনার স্বামীকে আপনি দেখাবেন, এটা সওয়াব হবে। আর স্বামী যদি বলে সাজসজ্জা করার জন্য, যদি আপনি সাজসজ্জা না করেন, তাহলে এই স্বামী আপনাকে মারতে পারবে, আঘাত করতে পারবে। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, বিনা কারণে স্বামী যদি তাকে ডাকে সহবাস করার জন্য, স্ত্রী যদি বিনা কারণে সহবাস করতে রাজি না হয়, তার কোনো অসুস্থতা নাই, কোনো রোগ নাই, কোনো শোক নাই, কোনো ডিপ্রেশন নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, কোনো হয়রানি নাই, যদি আপনার স্বামী আপনাকে আহ্বান করে, ও আমার প্রাণের স্ত্রী চলে আসো তোমার সাথে আমি মিলিত হব, আপনার স্ত্রীর কোনো কারণ নাই, বিনা কারণে বলল না আমি এখন পারবো না, এখন আমি পারবো না, যদি আপনার স্ত্রী যদি সহবাস করাতে না দেয়, তাহলে স্বামী ওই স্ত্রীকে আঘাত করতে পারবেন, প্রহার করতে পারবে। কোনো কারণ নাই, রোগ নাই, কোনো কিছুই নাই, বিনা কারণে আপনার স্ত্রী যদি সহবাস করতে না দেয়, তাহলে আপনি আপনার স্ত্রীর উপর আঘাত করতে পারবেন, তাকে প্রহার করতে পারবেন, তাকে মারধর আপনি করতে পারবেন। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, যদি আপনি আপনার স্বামীর হক যদি আদায় না করেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাকের আদালতে দাঁড়িয়ে আপনি হিসাব দিতে হবে। কারণ এই হক স্বামী আপনার কাছে প্রাপ্য, স্বামী আপনার কাছে পাওনা, যদি আপনি আদায় না করেন, হাসরের মাঠে আল্লাহ পাকের কাছে আপনি দায়ের করতে হবে, বিচার দিতে হবে। এই জন্য মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, স্বামী যেন আপনার কথার দ্বারাতে কোনোভাবেই যেন কষ্ট না পায়, এই দিকে আপনি খেয়াল রাখতে হবে। তিন নাম্বার হচ্ছে, যেই কারণে স্ত্রীকে চার কারণে মারা যায়, এর মাঝে তিন নাম্বার হচ্ছে নামাজ তরক করলে। নামাজ যদি আপনি না পড়েন, স্বামী যদি আপনাকে বলে স্ত্রী নামাজ পড়ো, যদি আপনি নামাজ না পড়েন, তাহলে ওই কারণে আপনি আপনার স্ত্রীকে মারতে পারবেন। আরে আল্লাহ তাআলার বান্দা, স্বামী যদি তার স্ত্রীকে বলে, ও আমার প্রাণের স্ত্রী যদি নামাজ না পড়ো, তাহলে কিন্তু তোমার খবর আছে, তাহলে কিন্তু তোমার উপরে আমি আঘাত করব। একবার, দুইবার, তিনবার যখন আপনি আপনার স্ত্রীকে সতর্ক করলেন, তারপরও কিন্তু আপনার স্ত্রী নামাজ পড়ে না, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় যদি স্বামী তার স্ত্রীকে প্রহার করে, আঘাত করে, এর জন্য আল্লাহ পাকের আদালতে কোনো হিসাব দিতে হবে না। শরীয়তের একটা হুকুম আপনার স্ত্রী অমান্য করতেছেন দিনের পর দিন, মাসের পর মাস, যদি আপনি তাকে বলেন যদি না পড়ে, তাহলে তিন নাম্বার পয়েন্টে আপনি আপনার স্ত্রীকে আঘাত করতে পারবেন, মারতে পারবেন, এটা শরীয়তে জায়েজ করে দিয়েছেন। চার নাম্বার হচ্ছে, স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বের হলে। আজকে তো এই জিনিসটা আমাদের মাঝে সবচাইতে বড় অবহেলিত।
স্বামীর অনুমতি তো এখন লাগে না। স্বামী বিদেশের জমিনে আছে, বছরের পর বছর মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে দেশের মাঝে টাকা পাঠাচ্ছে, স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে, আর স্ত্রী রং তামাশা করে বেড়াচ্ছেন, মার্কেটে যাচ্ছেন, পার্কে যাচ্ছেন, বিভিন্ন রং বেরঙের জায়গাতে বেড়াচ্ছেন। আপনি কত মানুষের সাথে মিশতেছেন, পুরুষের সাথে মিশতেছেন। আল্লাহর কসম করে আমি বলি, যে স্ত্রীর স্বামীর টাকা পয়সার আমানত সুন্দরভাবে হেফাজত না করবে, কাল কিয়ামতের মাঠে ওই স্ত্রী আল্লাহ পাকের আদালতে আসামি হিসাবে দাঁড়াতে হবে। কারণ এটা হলো আপনার স্বামীর গাম জড়ানো টাকা। অনেক পরিশ্রম করে আপনার স্বামী ওই টাকাগুলা ইনকাম করেছেন। যদি আপনার স্বামীর এই আমানত যদি আপনি রক্ষা না করেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাকের আদালতে আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে জিজ্ঞাসা করে, এই আল্লাহ তাআলার বান্দা বান্দি শোনো, তোমার স্বামীর মাল তুমি কতটুকু হেফাজত করেছো, তোমার স্বামীর মাল তুমি কতটুকু রক্ষণাবেক্ষণ করেছো, এরে আল্লাহ তাআলার বান্দী ওই সময় যদি আপনি হিসাব না দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলবো, ফেরেশতারা ওই বান্দীকে শিকল দ্বারা আবদ্ধ করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, স্বামীর আমানত, স্বামীর টাকা, স্বামীর সম্পদ, এইগুলাকে আপনি হেফাজত করতে হবে। স্বামী যখন বলবে ঘর থেকে বের হওয়া যাবে না, আপনি ঘর থেকে বের হতে পারবেন না। যদি আপনার বাবা অসুস্থ হয়ে যায়, এমনকি আপনার মাও যদি অসুস্থ হয়ে যায়, তারপর আপনি আপনার স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের